नमस्कार, जय हिंद, जय भारत। ऑल ड्राइवर कल्याण संगठन जिंदाबाद। भारत माता की जय। ड्राइवर एकता जिंदाबाद। আমি কোয়াই জেলার থেকে, আমার নাম চিরঞ্জিত সরকার। কোয়াই জেলার থেকে ছোট্ট একটা কারিগরটা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে বলতে চাচ্ছি যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার যে আমাদের যে 20 তারিখে এই মাসের 20 তারিখে পার্লামেন্টে যে আমাদের যে দাবি রেখেছে বা আইন বানিয়েছে, আমাদের যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি আমরা বেগে যাই তাহলে 10 বছরের সাজা হবে, 5 লাখ টাকা জরিমানা হবে। আর আমরা যদি এই আক্রান্ত ব্যক্তিকে যদি পুলিশ থানায় বা হসপিটালে নিয়ে যাই তাহলে আমাদের যে আইন কিছুটা একটা মাপ হবে। তা আমরা সরকারে এতটুকু চিন্তা করিনি। আমরা যদি রোডে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা পাবলিকের সামনে পাবলিক প্লেসে যদি আমরা রুগীটারে আক্রান্ত ব্যক্তিটারে যদি হসপিটালে পৌঁছাতে যাই, আমরা তো পাবলিকে এখানেই মেরে দেয়। আর যদি এখান থেকে বেঁচে যাই তাহলে আমাদের যে সরকারের ঘরে নিয়ে আমাদের তিলে তিলে মেরে দেবে। আর 5 লাখ টাকা, আমরা ড্রাইভার মানুষ, দিন আনি দিন খাই। 5 লাখ টাকা কোনো ড্রাইভারে মনে হয় না। 10 বছর ধরে আমি ডিপার্টমেন্টে আছি, মোটর ডিপার্টমেন্টে। 10 বছরের কাছে আমার কাছে 1 লাখ টাকা নেই। আমি 5 লাখ টাকা কোথার থেকে আনবো? আর 5 লাখ টাকা আমি কোথার থেকে দেবো? আর আমি দিন 10 বছর জেলে থাকবো। আমার যে বউ বাচ্চা একটা আছে, সারা তো একদম লাভারিস হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে তো আমাদের যে সংগঠন আছে বা আমাদের যে সিন্ডিকেট আছে, এখন অবধি আজকে 20 তারিখে পার্লামেন্টে রায় হয়েছে, এখন অবধি আমাদের যে সিন্ডিকেট বা মালিক পক্ষে বা কোনো ট্রান্সপোর্ট পক্ষে এখন অবধি আমাদের কোনো জানাইছে না বা আওয়াজ দিছে না। বা আমাদের যে ড্রাইভাররা যদি একজন এইরকম বিপদে পড়ে বা মালিক থেকে সিন্ডিকেট থেকে তাদেরও জানানোর দরকার আসলো, তোমরা গাড়ি চালাইবা কি চালাইতা না। আমাদের ফায়দার লেগা সবাই করে, আর আমরা কেউর কাছ থেকে ফায়দা আমরা পাই না। তাই আমাদের সরকারে দেখুক, পাবলিকে দেখুক, আমাদের যে মালিক দেখুক, ট্রান্সপোর্ট দেখুক, সবাই আমাদের একটু নজর দেন। কেন আমরাও ভারতবর্ষের নাগরিক, আর আমরাও ভারতবর্ষের একটা সিপাহী, আন্তরিক সিপাহী। যেমন এই দেশ থেকে এই দেশে আমরা এই স্টেটের থেকে এই স্টেটে মাল বহন করে আমরা নিয়ে আসি। তাই আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে যে দাবিটা আমাদের যে আইনটা বানিয়েছে, এই আইনটা যেমন লাগু করেছে, যেমন আমাদের কিছু রায় দেওয়া হয়। আর যদি এরকমই হয় তাহলে যদি এই দাবি যদি সরকারের কাছে যদি দিয়ে থাকে তাহলে আমরা গাড়ি আগামীকাল থেকে বা আমরা 2-3 তারিখের ভিতরে আমরা গাড়ি বন্ধ করে দেব, আমরা গাড়ি চালাবো না। আর যদি না হয় তাহলে আমাদের যে লাইসেন্স দিয়েছে এই লাইসেন্সটা অবধি আমরা সরকারের কাছে দিয়ে জমা দিয়ে দেব। কেন আমরা লাইসেন্সেরও কোনো ভ্যালু নাই। কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি ত্রিপুরা রাজ্যের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন ছোট্ট কারিগর। আমার নাম শাহজাহান মিয়া। আমি গুমতি জেলা থেকে। আজকে আমাদের যে সংগঠন 29 দফা দাবি নিয়ে সরকারকে আমরা অনেকদিন ধরে, আজকে 10 বছর ধরে আমরা এই দাবি নিয়ে আমরা উঠছি। আমাদের দাবিগুলো মানতেছে না। তো এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহজি স্যার যে কালা কানুনটা, আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। আর যদি উপস্থিত অবস্থা যদি হেরে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার 5 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। যদি আমরা টাকা না দেই তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি সিজ হবে। এই নিয়ে আমরা আন্দোলন আমরা শুরু করছি। আমরা এই কালো আইন আমরা মানছি না। আর আমরা অল ড্রাইভার কল্যাণ সংঘ থেকে 29 দফা দাবি যে করছি। প্রথমে আমি সংক্ষেপে কিছু 29টা বলার মতো সম্ভব নয়। আমি কিছু মুখ্য দাবি করে দিই। যেমন আমরা প্রথমে চাইছি রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন, আমাদের রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন, এবং আমরা প্রত্যেক জেলাতে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস, এবং একটা ড্রাইভার যদি মারা যায় তার পরিবারকে 20 লাখ টাকা দিতে হবে। একটা ড্রাইভারের ইন্স্যুরেন্স বিমা হতে হবে 10 লাখ টাকা, এবং একটা ড্রাইভার যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার 10 লাখ টাকা দিতে হবে। সরকারি নীতিনে যে বেতনগুলো আছে ছোটো বড়ো সব এরকম আমরা প্রাইভেটেরও হতে হবে। এর অর্ধেক বেতন আপনার ওই ড্রাইভারটাতে পঙ্গু হয়ে পড়ে থাকবে, তাকে দিতে হবে অর্ধেক বেতন পঙ্গু হয়ে। এবং আমরা ভারতের ড্রাইভার, ভারতবর্ষ এখন আজাদ হয়েছে, আজাদ দেশে আমরা বাস করি, কিন্তু আমরা ড্রাইভাররা আজাদ নেই। এই নিয়ে আমি বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ।